ভাই আমার, পবিত্র মাস মাহে রজব মাস, আল্লাহু আকবার। এই মাস আসলে আমার রসুল আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, ও সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা যারা আছো এই বরকত মাসে, যেহেতু সামনে রমজান আসতেছে, তাই হুজুর প্রস্তুতি নিতেন রজব মাসে। সুবহানাল্লাহ। আমরা দোয়াটা পড়িনি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। যখন আল্লাহু আকবার। এই রজব মাস 27 রজব যদি কেউ রোজা করো, যদি কোনো মহিলা বা পুরুষ এই 27 রজব যদি কেউ রোজা করেন, আল্লাহর হাবিব বলেন 27 রজব এই রাত্রে যদি সেহরি খাবার করে কেউ একটা রোজা করো, আল্লাহর হাবিব বলেন 60 মাস নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। কোন বর্ণনা আছে 60 মাস রোজা রাখলে যে নেকি হয়, আল্লাহ পাক সেই নেকি ওই বান্দা বান্দিকে দান করেন। যখন আল্লাহু আকবার, নারে তাকবীর। শুধু তাই নয়, মিশকাত শরীফের মধ্যে আছে এই নফল রোজা যদি কেউ করো আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, যদি কেউ বাজানো একটা রোজা রাখে, কি রোজা? নফল রোজা যদি কেউ করো, আল্লাহর কোরআন আমার সামনে দরুদিরে আল্লাহ পাক তার হাবিব বলছেন, হে আমার উম্মতেরা, যদি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল রোজা যদি কেউ তোমরা রাখো, তাহলে ওই বান্দা বান্দির থেকে আল্লাহ তাআলা জাহান্নাম এত দূরে সরাই রাখবেন। কত দূরে কন্ত? যে পৃথিবীতে একটা কাক, যেরকম কি আমাদের দেশে পাখি আছে না, পাখি, এই মিডিয়ায় ঘুমাচ্ছ ভাই, এটা উঠাইয়া একটু সারিয়ে দিও, এগুলো দরকার আছে না নাই? অবদান। যদি কেউ একটা রোজা করে নফল রোজা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পাক তার হাবিব বলছেন এই পৃথিবীতে একটা কাক, কি একটা পাখিদের ভিতরে সবচাইতে এই কাউয়া অথবা কাক, আরবিতে বলা হয় গোরাবন, এই কাকের হায়াত হলো সবচাইতে বেশি। যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা কাক 40 বছর বাঁচে, 32 বছর বাঁচে। এই জন্য বাজান, অন্য পাখির কথাও তো আল্লাহ পাক বলতে পারতেন, কিন্তু অন্য পাখির কথা না বলে এখানে কাকের কথা বলেছেন। আল্লাহু আকবার। কারণ কাকের হায়াত বেশি। তাহলে একটা কাক দুনিয়ায় আসার পরে ওই কাক তার জন্মকাল থেকে নিয়ে মৃত্যুকাল পর্যন্ত 40 বছর, আমার কথা হলো 100 আপনার 10 বছর যদিও বাঁচে বা 1 বছরও যদিও বাঁচে, এই কাক 1 বছরে কত কিলোমিটার উড়বে মামা? একটু হাত উঠান, কত উড়বে? বিগাইরি হিসাব, ওর কোনো আর হিসাব টিসাব নাই, আছে? তা আল্লাহ বলছেন এই কাক দুনিয়ায় আসার পরে থেকে নিয়া তার মৃত্যুকাল পর্যন্ত যত হাজার কিলোমিটার উড়বে, আল্লাহ পাক আমার আপনার থেকে জাহান্নামকে অত দূরে সরাই রাখবেন। যদি কোনো বান্দা এই রজব মাসে যদি একটা রোজা রাখে, যেরকম আল্লাহু আকবার, আপনি নফল রোজাও যদি করেন, আল্লাহ জাহান্নাম তোমার আমার থেকে বাজান এত দূরে সরাই দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখবেন। আগের জামানায় মানুষ যখন বিপদ দেখতেন রোজা রাখতেন। আল্লাহু আকবার, এই জোরে কোন আল্লাহু আকবার। তাই বলছি ভাই, রোজার জন্য তৈরি হয়ে যান। এই রজব মাসে আমরা কি রোজা রাখতে পারবো? একটু হাত উঠান, হাত উঠান। এই জন্য আমি আজ ওই আয়াতে কারিমা টান মারব, অন্তত 2 রুকু টানবো। জোরে কোন আল্লাহু আকবার।
আজকের মাহফিল খুশি হবেন, বাপ বেটার মাহফিল। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনারা এই মাহে রমজানে রোজা করবেন। রোজা করবেন তো? সামনে আসতেছে। আল্লাহ আমাদের রজব মাসে বরকত দাও। বলেন দোয়াটা আমি আবার শিখাই দিই বাজান। আল্লাহুম্মা বারিক লানা, জোরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। মুসনাদ আহমদ, तरगीब तरकीब मिशकातुल मसावी, मुस्लिम शरीफ হাদিস কানা আছে, দেখবেন এর বাংলা হলো, হে আল্লাহ আমাদেরকে রজব মাসে বরকত দাও এবং শাবান মাসে ওয়া বাল্লিগনা রমাদান এবং মাহে রমজান পর্যন্ত আল্লাহ আমাদের পৌঁছাই দিও। যেরকম আমিন। এই হলো দোয়াটা। এই দোয়াটা আজ যদি মাদ্রাসা না পড়তাম বাজান, আমার পাশে মুফতি সাহেব বসা আছে, রতনে রতন চেনে বাহে, কথা কি বুঝে আসছে? এই জন্য সন্তানদের আলেম বানাবেন, দুইখান পাও ধরি। আপনারা আজ আমাদেরকে দাওয়াত করছেন না, আজ যদি আমরা মাদ্রাসায় না পড়তাম মামা, এই মাদ্রাসায় না পড়লে, আজ যদি মাওলানা না হতাম, আপনারা কি আমাদের দাওয়াত দিতেন? এই যে কথা কয় না, আজ যদি ভার্সিটিতে পড়তাম দাওয়াত দিতেন বাঁচান। এই জন্য আমার জন্য আপনারা আসেন নাই, এসেছেন আল্লাহর কোরআনের টানে। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, আল কোরআন। আল্লাহু আকবার। তাই আসুন আমরা সরাসরি এবার কোরআনুল হাকিমের দিকে চলে যাব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই রজব মাস দেখে এই আয়াতে কারিমা আমার মনে পড়ে গেল। দেখলাম আজ এই আয়াতে কারিমা দিয়েই তাফসীর হোক। কি বাজান রাজি আছেন তো? নারে তাকবীর। আমি আল্লাহ পাকের কালাম সূরাতু বনি ইসরাইল, এই সূরার ভিতরে 111 খান আয়াত আছে। কয়টা? 12টা রুকু আছে। এই সূরাটা নাজিল হয় মক্কা শরীফে। কোথায়? যেই মক্কা শরীফে এক রাকাত যদি কেউ নামাজ আদায় করো, আল্লাহর হাবিব বলেন 1 লক্ষ গুণ নেকি হয়। কয় লক্ষ? হাত উঠান। কয় লাখ নেকি বাজান রে? 1 লাখ যদি কেউ কাবায় পড়ে, আর মদিনাতুল মুনাওয়ারায় যদি কেউ পড়ো 50,000। আর যদি কেউ বাইতুল মুকাদ্দাস, যেখানে আমার রাসূলের মেরাজ হয়, আল্লাহু আকবার, ওখানে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ো, আল্লাহ পাক বলছেন 500 রাকাত। কোন বর্ণনায় আছে 1000 রাকাত নামাজের সব লিখে দেন আল্লাহ। যার নাম হলো মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাসে বর্তমান ইহুদি নাসারারা দখল দিতে চায়, ফিলিস্তিন মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায়। ও কাফেরেরা, ও ইহুদি নাসারা, ইসরায়েলি হারামজাদারা, আমরা মুসলমানেরা আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমরা আল্লাহর ঘর আমরা ছেড়ে দিতে পারি না কাফেরদের কাছে। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক অবাজান ওই ফিলিস্তিনের মধ্যে এই ঘর, এটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। আল্লাহু আকবার। সেই ওয়াজ আমি আজ আমার দরদীদেরকে একটু কলিজা ভরে শোনাবো। রাজি আছেন তো? নারে তাকবীর। ভাইরা আমার, আল্লাহর নবী হাদিসের আগে আমি কোরআনুল কারীমের আয়াতে কারিমা একটু তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল
কার কথা? জোরে বলেন কার কথা? ভাইরা মান, কোরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত যখন শেষ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। বলেন আল্লাহু আকবার। এই যে আপনারা যখন কোরআন শুনবেন না বাজান, আল্লাহ পাক বলছেন, হাবিব যারা আমার কোরআন শুনলো আর আল্লাহু আকবার বলল, তার তো পিছনে গুনাহ নাই হে রাসূল। বা আফি রাওয়াতিন মানাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতে একটা স্বর্ণের রাজপ্রাসাদ বিল্ডিং করে দেন। আল্লাহু আকবার। এই জোরে কোন আল্লাহু আকবার। আপনারা এমন জায়গায় আজকে এসেছেন, ও দরদি, আল্লাহ পাক বলেন যারা আমার কোরআন শ্রবণ করার জন্য, কোরআনুল কারীম শোনার জন্য যারা আরামের বিছানাকে হারাম করে দিয়া যারা এখানে আসবে, আল্লাহ পাক বলেন প্রত্যেক কদমে কদমে তার নেকি লেখা হয়। হুজুরের কাছে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর পথে বের হয়, পথে যদি তারা মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক বলেন, হে রাসূল ঘোষণা দিয়ে দাও যে মৃত্যুর পর তার জন্য জান্নাতে একটা স্বর্ণের বাড়ি করা হবে। হামদ বেহাদ মন খুদায়ে পাক রা আঁখে ইমাদত মস্তে খাকে রা আঁখে দর আম দমদমি দূরু হরা দাদ আস্তফা নজাত মুহরা। যেরকম আল্লাহু আকবার, নারে তাকবীর। বাইনামান, এই জন্য কোরআনুল কারীম তিলাওয়াত হবে, আপনারা জোরে সোরে আল্লাহু আকবার বলবেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করেন এ দেশ আমরা কোরআন দিয়ে চালাবো। যেরকম সুবহানাল্লাহ। আমরা এ পিঠ অপিঠ সবই দেখনু বাহে, একটা বার একটু কোরআন দিয়ে আমাদের এই রাষ্ট্রটা চলুক, এটা আমরা চাই। কি বাদান ঠিক না? আর কত ভাইরা আমার, দরদিরা মানো, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা বনি ইসরাঈলে আল্লাহ পাক জানায় দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সমস্ত পবিত্রতা সেই আল্লাহর জন্য যিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্র বেলায় লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মক্কা শরীফ থেকে নিয়ে ইলাল মসজিদিল আকসা, ফিলিস্তিনের মাটি বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের পাশে, আল্লাহু আকবার, একখান ঘর করা আছে। এই ঘরের নাম হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহ পাক কোরআনের ভাষায় এই ঘরকে বলা হয় মসজিদে আকসা, অর্থাৎ আমার রাসূলকে নিয়ে গেলেন কাবা শরীফ থেকে একেবারে মসজিদে আকসা পর্যন্ত। লাইলাম মিনাল মসজিদিল হারাম, এই লাইলুন মানে হলো মেরাজের রাত। ধরে বল কোন রাত? হাত উঠান, হাত উঠান বাজান। কোন রাত বাজান?
মেরাজের রাত। সুবহানাল্লাহ। আমি কি আপনাদের শত্রু? কথা বলেন, কথা বলেন। সে কত দূর থেকে আসলাম রে। আপনারা যদি বক্তার সাথে একটু তাল না দেন, ওই বক্তার ওয়াজ বেমানানসই হবে। কথা বুঝে আসলো? এই জন্য বক্তা যখন কথা বলবে, শ্রোতারা একটু হুঁ হা একটু ভাব দিলে বক্তার ওয়াজ মানানসই হয়। আল্লাহু আকবার। যেরকম আল্লাহু আকবার। আমরা কার কথা শুনব? এই জমিন কার? এই দুনিয়া কার? আমরা কার? এই দুনিয়ায় যা কিছু আছে সব কার? আল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কথাই চলবে। কি কথা ঠিক না বাজার? ভাইরা আমার, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে নিয়ে গেলাম একেবারে ফিলিস্তিনের মাটিতে, জায়গাটার নাম মসজিদে আকসা। এখানে এই মসজিদে আকসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রজব এই রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরকে নিয়ে নামাজ পড়ালেন। আল্লাহ নবী ইমামতি করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার রাসূলকে আল্লাহ পাক বললেন, আমার রাসূল হলো ইমামুল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীদের লিডার হলো, ইমাম হলেন আমাদের দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই নবী না হলে দুনিয়ার কিছুই হতো না। বাজার নেই কোন নবীর উম্মত আমরা হতে পেরেছি? বলেন আল্লাহুম্মা আমিন। এই নবী সালা কিয়ামতের ময়দানে কুল হবে না শোনা? একটু কথা বলেন, কুল হবে? এই জন্য আমার রাসূলের মেরাজ সত্য। বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীদেরকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন। ওই রাতটা ছিল কিসের রাত মামা? হাত উঠান না, হাত উঠান। যারা মুসলমান আছেন একটু হাত উঠবে, আল্লাহকে দেখান। এই 27 রজব এই রাত্রে আমার রাসূল মেরাজ, হুজুরের মেরাজ হয়। আল্লাহ নবী নামাজের পরে বুরাক মুবারক যেই পাথরে একটা লোহার আংটার সাথে বেঁধে রেখেছিলেন রশিদ মাটি, এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহু আকবার। মুসলমানদের প্রাণ কেন্দ্র এই বাইতুল মুকাদ্দাস। এখানে সেই লোহার আংটাটা হুজুর যখন রশি বেঁধেছিল বুরাক মুবারকের, সেই লোহার আংটাটা আজ পর্যন্ত অক্ষত অবস্থায় রয়ে গেছে। যখন আল্লাহু আকবার। অবাজান, এই জায়গা হলো আল্লাহর ঘর। আমার রাসূল এখানে নামাজ পড়াইছেন। এই বাইতুল মুকাদ্দাস এ নিয়ে টানাটানি কাফের ইহুদি নাসারারা আমাদেরকে নামাজ পড়তে দিচ্ছে না এই ঘরে। কথা বলেন, কথা বলেন। কিন্তু আমরা মুসলমানেরা কলিজা ফেটে যায়। এই ফিলিস্তিনের মাটি, আল্লাহু আকবার। আল্লাহ কুরআন পাকে বলেন এটা হলো বরকতের মাটি, যার কথা আল্লাহ পাক কুরআন পাকে সূরা বনি ইসরাইলে বলেছেন। যারা হাফেজে কোরআন আছেন উলামা ভাইরা, আল্লাহ পাক বলেন আল্লাযী, আমার সাথে পড়লে অসুবিধা হবে, আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
জোরে কোন কার কথা? আল্লাহ পাক বলে দিল এই বাইতুল মুকাদ্দাস, এই ফিলিস্তিনের মাটি, যার চতুর্পাশে আছে আল্লাহর বরকত ঘেরা, জোরে কোন সুবহানাল্লাহ, বরকতের মাটি। আজ পর্যন্ত হযরত জিবরিল আলাইহিস সালাম তার 600 খান ডানা, হাত উঠান বাজান কত ডানা? এখানে যারা হাফেজে কোরআন আছেন, আমার পাশে বসা আছে মুফতি সাহেব, আবাজান হযরত জিবরিল আলাইহিস সালামের কয়খান বাঘা? এই যে আসতে হলো কয়খান? জোরে মানেন কয়খান? 600 খান পাখানা দিয়া হযরত জিবরিল আলাইহিস সালাম আজ পর্যন্ত একেবারে সিরিয়ার দামেস্ক, যেরকম আল্লাহু আকবার, যেই মসজিদের সর্বপ্রথম হযরত ঈসা আলাইহিস সালাম জিবরিল আমিনের কান্দের উপর ভর করে যে মসজিদে আসবেন, এই মসজিদটার নাম মসজিদে উমাইয়া, যেরকম কি এখানে হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন। আর হযরত ঈসা নবী এই মসজিদে যখন ইমামতি করবেন, ওই স্থানীয় লোকদের নাকের ভিতরে মেশকে আম্বারার সুঘ্রাণ চলে যাবে। আর ঈসা নবীর তিলাওয়াত শ্রবণ করার পরে বলবে, আহারে এ তো আমরা শুনেছি হযরত মারিয়াম আলাইহিস সালামের ছেলে ছিল ঈসা। আল্লাহু আকবার, এ তো সেই ছেলে, এ তো সেই আমাদের নবী যার নাম হলো ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার, এ তো মরিয়মের পুত্র রে। হযরত মারিয়াম আলাইহিস সালামের ছেলে নাম কি? ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, এ খবর জানেন? এই যে কথা কয় না ঈসা ইবনে মারিয়াম, আল্লাহ কোরআন পাকে সূরা মরিয়মের মধ্যেই জানাই দিয়েছে ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, ওনার বাপ আছে। এ কথা কন, আজ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে 4 জন নবীর এখনো ইন্তেকাল হয় নাই। বাজানো এই 4 জন নবীর নাম আপনারা বলতে পারবেন? এই 4 জন নবী, যে 4 জন নবী এখনো বাইসে আছে, বলতে পারবেন? হ্যাঁ, কেন পারবেন না? কেন? হ্যাঁ পারবেন, বলেন। আপনি যে বললেন যে পারবো, এই যে আমার নানু পারবে, এই তো হচ্ছে দুটোই শেষ। যাক, 2 কেন তো বলছে সুবহানাল্লাহ। এর জন্য কোন আল্লাহু আকবার। 4 জন নবী, এই 4 জন নবীদের আগমন এই ফিলিস্তিনের মাটিতে। আল্লাহু আকবার। আমি নামগুলো বলবো, এক এক করে আপনারা শুনবেন, রাজি? প্রথম হযরত ইলিয়াস আলাইহিস সালাম, ওহুয়া ফিল জিবাল, পাহাড়ে। বাজান ঘুমাচ্ছো বা? রাত তো এমনি ঘুমানোর জিনিস, ঠিক না? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলছেন হে রাসূল, আমি আল্লাহ রাতকে পোশাক বানাই দিলাম। যেহেতু বাজান দেখবেন পোশাক কি আমাদের গায়ে থাকে না, এটা আমাদের জন্য খাস, একেবারে সব সময় মিশে থাকে। আল্লাহ পাক বললেন হে রাসূল তুমি বলে দাও, কোরআন শরীফে আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে পোশাক বানাই দিলাম, মানে শুয়ে থাকবে, আরাম করবে। এই জন্য মানুষ যদি বাজান রাত্রে না ঘুমাতো, অজ্ঞান হয়ে পাগল হয়ে মারা যেত। সারাদিন আমরা পরিশ্রম করি, কষ্ট করি, গাড়ি চালাই, জন খাটার পরে আমরা যখন ঘুমাই যাই, আল্লাহ ওই দিনের কষ্ট রাতের মধ্যে ঘুমের দ্বারা আল্লাহ ভুলাই দেন। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহু আকবার। ভাইরা আমার, কষ্ট হচ্ছে। 4 জন নবীর একজন নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, ওয়া হুয়া ফিল জিবাল, উনি আছেন পাহাড়ের ভিতরে। 2 নম্বরে ইদ্রিস আলাইহিস সালাম ফিল জান্নাহ,
জান্নাতের মধ্যে ইদ্রিস পয়গম্বর, আর 3 নম্বর হযরত খিজির আলাইহিস সালাম, উনি আছেন পানির ভিতর। 4 নম্বর নবীর নাম আল্লাহ পাক বলেন, সেটা হলো ঈসা ইবনে মারইয়াম। ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইলাল আরদি ফায়াতাযাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানাতান সুবহানাল্লাহ ফায়ুদফানু মা'i ফি কবরি। এটা মিশকাতের হাদিস। হুজুর বলছেন নাসালা ইয়ানজিলু, ঈসা আলাইহিস সালাম আছে 4th আসমানে। আল্লাহু আকবার। এই ঈসা নবী একদিন আসবে বাজার। সর্বপ্রথম মসজিদে উমাইয়া, এই উমাইয়া মসজিদ কাফেররা দখল করেছিল। কিছুদিন আগে আপনারা জানেন আমাদের মুজাহিদ ভাইরা দখল করে আমরা নিয়েছে। আল্লাহু আকবার। এটা মুসলমানদের বিজয়। জোরে কান সুবহানাল্লাহি বিহামদিহি। এই জায়গা ছোট একটা শিশু, আহা, এই ইসরায়েল ইহুদিরা ছোট শিশু 3.5 বছর বয়স, তাকে গুলি চালায়, বুকে ভয় দেখাচ্ছে, তোকে কিন্তু গুলি করে দিব। এটা আমাদের বাংলা, কিন্তু আরবি তো অনেক আপনারা বুঝবেন না। তো বলছে, হে মুসলমান, তোদের শেষ করব। বলছে গুলি করবি, আমরা গুলি খাইতে রাজি আছি। হত্যা করবি, এই ইহুদির বাচ্চারা হত্যা কর, কিন্তু আমরা তোদের কথা আল্লাহর কাছে কিয়ামতের দিন বলে দিব। তোদের আছে ইমানি, তোদের আছে অস্ত্রের শক্তি, আর আমরা মুসলমান, আমাদের আছে ইমানি পাওয়ার। আল্লাহু আকবার। ছোট 3 বছর 3.5 বছর ছেলে বলল, এই ইহুদি মুসলিমদের দুশমন, আল্লাহর দুশমনেরা গুলি করবি কর, কিন্তু জেনে রাখিস এই মসজিদে উমাইয়া একদিন মুক্ত হবে। ছোট বাচ্চাকে গুলি করলো, আজ তার দোয়া আল্লাহ কবুল করেছেন। আজ পর্যন্ত মসজিদে উমাইয়া এখন 5 ওয়াক্ত আজান ঠিক মতো হচ্ছে। যেরকম আল্লাহু আকবার। দামেস্কের এই মসজিদটা, মসজিদের নাম উমাইয়া মসজিদ। একটু ভালো করে লিখে নেন, এই মসজিদটার নাম কি মামা? মসজিদে উমাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম এখানে আসার পরে ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইলাল আরদ ফায়াতাযাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানা। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, অবতীর্ণ হবেন, এরপরে তিনি বিয়ে করবেন। আল্লাহু আকবার। এখন বিয়ে করার পর কি হয়? এই যে কথা আপোষেই বুঝে ফেলাইছে, বিয়ে শাদী। আপনার ছেলেকে যখন মেয়েকে বিয়ে দেন, বিয়ের পরে কি হয় বাজান? একটা সন্তান হয়, গড। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবে। বিয়ে করার পর ওনার সন্তান আদি হবে। ওয়ায়ামকুসু 45 সানাতান, 45 বছর বয়স কার? হযরত ঈসা আলাইহিস সালামের। হুজুর বলেন এরপরে ঈসা নবী মৃত্যুবরণ করবে। ফায়ুদফানু মা'i ফি কবরি। আমি রাসূল ঘোষণা দিলাম, হুজুর বলে আমার ঈসা নবীর কবরটা আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, আমার রওজা মুবারকের পাশে আমার ঈসা আলাইহিস সালামের দাফন হবে। যেরকম আল্লাহু আকবার। পানে কে যাবি নবীর নৌকাতে আয়, জোরে পারে কে যাবি নবীর নৌকাতে আয়। যেরকম মারহাবা। ধর মুর্শিদ
পাবে রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদা সহায় নবী রাসূল মানে না যারা ভাইরা কাফের মুশরিক তারা এই দুনিয়ায় নবী রাসূল মানে না যারা ভাইরা কাফের মুশরিক তারা এই দুনিয়ায় কি করবে তোর বদর গাজী ওরা সেদিন থাকবে কোথায় পারে কে যাবি এই নবীর নৌকাতে আয় চলে কর মারহাবা নারে তাকবীর নারে তাকবীর বাইরা মারো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি কোন জায়গা কোন তো এই ফিলিস্তিনের মাটিতে ঈসা আলাইহিস সালাম আসবেন আমি রাসায়নিক শক্তি নিয়া এরপরে ঈসা আলাইহিস সালামের নাকের নিঃশ্বাসে ওই স্থানীয় যত কাফের থাকবে মামা একটু ভালো করে শুনেন এই কাফেররা যখন ঈসা আলাইহিস সালামের নাকের ধোঁয়া পাবে ও কাফেরের বাচ্চা সব শেষ সব মারা যাবে শুধু তাই নয় হযরত ঈসা আলাইহিস সালাম কানা দাজ্জাল নাম শুনছেন না এই শয়তান এই বদমাইশ দাজ্জাল আল্লাহর নবী বলেন আমার ঈসা নবী এই কানা দাজ্জাল ওর কপালে লেখা থাকবে কাফারা মানে কাফের ওরে এমন কোপ মারবে বাবুল লুত নামক গেটে ওরে এক কোপে দুই ভাগ করে ফেলাবে যেরকম আল্লাহু আকবার আল্লাহর কোরআন সে বলছি আবাজান ঈসা আলাইহিস সালামের কোপ তো দেখেন নাই আল্লাহ বলছে আমার ঈসা নবী যে কোপ মারবে ও কাফের ও দাজ্জাল শেষ যেরকম আল্লাহু আকবার এই শয়তান বলবে আমার এই হাতে জান্নাত এটা জাহান্নাম এর ভুয়া কথা যেরকম এই দাজ্জালকে আমরা মানি না যেরকম মানি আমরা আল্লাহকে ভয় করি দাজ্জাল বলবে এই তো জান্নাত ধন মানে আপনারে প্র্যাকটিক্যাল দেখাই দেবে কথা বোঝেন না কিন্তু আপনি বলবেন ও দাজ্জাল কানা দাজ্জাল তুমি আমাকে হত্যা করো আমি তোমার অনুসারী না যেরকম আল্লাহু আকবার আমরা আল্লাহর বন্ধু যেরকম আল্লাহু আকবার ভাই আমার এই ফিলিস্তিনে আজ ইসরায়েল ইহুদি নাসারারা আমাদের বুকে গুলি চালায় একদিন না একদিন আল্লাহর কোরআন সে বলছি বাইতুল মুকদ্দাস যেখানে আমার রাসূলের মেরাজ হয়েছে আল্লাহু আকবার এই জায়গা নামাজ পড়তে আমাদের দেয় না আল্লাহ বাইতুল মুকদ্দাস আমাদের কোলে ফিরাই দাও আল্লাহ পাক অবশ্যই দেবেন হাত উঠান এ দরুদি ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে শহীদ হতেছে তাদের ঈমান হলো মজবুত আল্লাহু আকবার তাদের ঈমানের মতন আমাদের ঈমান হতে হবে ঠিক না আজ মুসলমানেরা মুসলমান তোমার ফিলিস্তিন মা বোনেরা গুলি খেয়ে শহীদ হতেছে আর তোমার মনে ব্যথা জাগে না ওই মুসলমানদের ব্যথায় আমাদের ব্যথিত হতে হবে কি মামা কথা ঠিক না ফিলিস্তিন মুসলমানদের আজ খাবার নাই ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার হাদিস শরীফের মধ্যে আছে আমার রাসূলকে 3.5 বছর জেল খাটাইছে কথা কোন নিজের চাচার জেলখানা শিয়াবে আবি তালেব খাটাইনি এই যে কথা কই না কেন আমি কি আপনাদের শত্রু এই জেলের মধ্যে রাখছে আমার রাসূলকে আমার হুজুরের সঙ্গে সাহাবা আজমাইনরা ছিলেন তাদেরকে কি খাবার খেতে দিয়েছে জানেন তাদের খাবার দিয়েছে ইল্লা ওয়ারাকা শাজার গাছের পাতা ছাড়া কিছুই ছিল না অদরদি যখন সাহাবীরা খাবার খেতেন ছাগল আছে না ছাগল বকরির লাধির মতন মল ত্যাগ করতেন ভাইরা আমার
এই জন্য জেলখানায় যারা যায় আল্লাহ পাক তাদের প্রমোশন বাড়ায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। নবী রাসূলুল্লাহ জেল খেটেছে নিয়া, আর আমরা তো কোথাকার কি বাজান, ঠিক না? একটু কথা বলেন না কেন? জেল তো আমাদের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা নবী আলাইহিস সালামদের জেল খাটাইছেন। অথচ আল্লাহ কোরআন পাকে বলছে, হে নবী আপনার তো কোনো দোষ ছিল না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর মধ্যে আমার নবীর ক্যারেক্টার চরিত্র হলো উত্তম চরিত্র। বলেন আল্লাহু আকবার। এ জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, ফিলিস্তিনের দিকে তাকাও হে মুসলমান, দেখো আজ তাদের কোনো ঘরে খাবার নাই, গাছের পাতা দিয়া তারা ডাল পাক করে, শুধু গাছের পাতা দিয়া গরম পানি করে খায়। দরদি শরীরে যদি খাবার ভালো না দাও রে বাজান, শরীর ভালো থাকবে? একটু কথা বলেন, ভালো থাকবে? তাই খেয়ে তারা ইহুদি নাসারাদের সাথে জিহাদ করতেছেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। কারা? আব্বা। আচ্ছা কখন আসবে? আচ্ছা আব্বা জান আসবে ইনশাল্লাহ, আসলে আমি ছেড়ে দেবো। রাজি আছেন তো? এই জন্য দরদি যারা আছেন মুসলমানেরা, ফিলিস্তিনবাসীর জন্য তোমরা দোয়া করো। আল্লাহ পাক বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহু আকবার। বদর যুদ্ধে 313 জন, আর কাফেররা হাজার হাজার। এই 313 জন বদরে সাহাবী, ওনারা শহীদ হয়েছেন। আল্লাহ পাক বদর যুদ্ধে বদরদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছিলেন। যেরকম আল্লাহু আকবার। ভাইরা ঈমান দিয়ে আমরা ইনশাআল্লাহ দেখবেন একদিন না একদিন ফিলিস্তিনে কালিমার পতাকা উঠতেছে। আল্লাহু আকবার। এই ইসরায়েলেরা, এ হারামজাদা, এদের সালায় আমেরিকার দালাল্লা। কথা বলেন না কেন? ওরা চায় মুসলমানদের শেষ করতে, কিন্তু পারবে না ভাই। আমাদের রক্ত গেছে না, আমরা শহীদ হয়েছি। আল্লাহ বলছেন, যখন আমার বান্দার রক্ত, মুমিন বান্দার রক্ত জমিনে পড়ে, তখন আমি আল্লাহ, আমি তখন ইসলামের রাজ কায়েম করি সেই রাষ্ট্রে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমরা চাই এই পৃথিবীকে আল্লাহ তুমি ইসলামী রাষ্ট্র বানাও। বলেন আমিন। আমরা আমাদের বাংলাদেশকেও ইসলামী রাষ্ট্র বানাবো। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, আমি যখন দুনিয়ার রাষ্ট্রের ক্ষমতা দিব 4টে কাজ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় আমি যখন ক্ষমতা দিব 4টা কাজ করতে হবে। হাত উঠান। কয়টা? প্রথম হলো নামাজ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। নারে তাকবীর। আল্লাহ আমাদের বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাও। আমরা মনের মধ্যে বড় দুঃখ, আমাদের দেশের প্রধানমন্ত্রী একবার চেয়ারে বসে একজন আর একজন যায়, কিন্তু মনের মধ্যে দুঃখ, আজও পর্যন্ত কোন প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে পার্লামেন্টে কেউ এই আইন চালু করলো না যে নামাজ বাধ্যতামূলক। হাত উঠান। কেউ কি লেখছে? যার যার আখের গুছাইছে। এই জন্য আমরা চাই এমন একজন প্রধানমন্ত্রী হোক। আমরা 18 কোটি মুসলমানের দাবি যে আমাদের এই বাংলাদেশে পার্লামেন্টে বিসমিল্লাহ লিখতে হবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, নামাজ বাধ্যতামূলক। আল্লাহু আকবার। এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, এরকম একটা রাষ্ট্র আপনারা চান না? এই জন্য কোরআনের পক্ষে যারা কথা বলবে আপনারা তাদের সমর্থন দিবেন। যখন আল্লাহু আকবার। তা না হলে এই দেশ যদি ইসলামী রাষ্ট্র না হয়, বাংলার 18 কোটি মুসলমানেরা আর ঘরে বসে থাকবে না। অবশ্যই আমরা ইসলামের রাজ কায়েম করব ইনশাআল্লাহ। আগামীর দেশ বাংলাদেশ কোরআনের দেশ। আপনারা কি বলেন? নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। ইসলামের শত্রুরা হুঁশিয়ার ও সাবধান,
তাগুদের দলেরা হুঁশিয়ার সাবধান, ইসরাইলের হারামিরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরামান, আজকের এই মাহফিল আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলে, হে রাসূল, যারা আমার ঘর কি যারা সাজায়, আমি আল্লাহ তার ঘর সাজাবো। আল্লাহু আকবার। আল্লাহ ভাইরে, এই জন্য ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, মসজিদ কার বাড়ি? আল্লাহর বাড়ি। হাত উঠান, কার বাড়ি? আল্লাহর বাড়ি। এই জন্য এই বাড়ি যারা সাজাবে, জান্নাতেও তার জন্য ঘর হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জান্নাতের বাড়ি সাজানোর জন্য কারা রাজি আছেন? হাত উঠান, নারায়ে তাকবীর। সবাই সবাই, মাশাআল্লাহ। বাজান, যে ব্যক্তি আল্লাহ বলছেন, হে রাসূল, ছোট অথবা বড় মসজিদ করবে, জান্নাতে তার ঘর হয়ে যাবে। এই ঘর কারা চান? হাত উঠান। আমি মুসাফির মানুষ, আজ আল্লাহর ঘরের জন্য একটু ভিক্ষা চাবো। ও বাজান, 10টা মিনিট আমি একটু কালেকশন করব, শোনা, আপনারা কি দিবেন? একটু হাত উঠাইতে হবে। ভাইরা মারো, দরুদিরা মারো। হুজুরের একজন সাহাবী হযরত সাদ বিন উবাদা, ওনার মা যখন মারা যায়, হুজুরের পার কাছে এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা নাই, মা মরে গেছে। হুজুর, আমার মা পক্ষে থেকে আমি যদি সদকা করি তা কবুল হবে? হুজুর বললেন, নাম, তুমি তোমার মার জন্য এই মদিনায় পানি নাই। হে উবাইদ, সাদ বিন উবাদা, মদিনা শরীফে একটা তুমি মসজিদের অজুখানা বানাই দাও, এখান থেকে মানুষ পানি পান করবে আর গোসল করবে, পশু পাখিরা খাবে, এই নাকি তোমার আম্মা পেয়ে যাবে, আব্বা পেয়ে যাবে। আল্লাহু আকবার। তখন হযরত সাদ বিন উবাদা, অবাজান, উনি যখন এটা করলেন অজুখানা, সবাই পানি পান করে পশু পাখিতে খায়। ওই রাত্রে স্বপ্ন দেখাচ্ছে, সাদ রে, ইয়া সাদ, ওয়া উম্মুকা ফিল জান্নাহ। আল্লাহু আকবার। ও সাদ, তোমার মা বেহেশতি, জান্নাতি, জান্নাতি, সুবহানাল্লাহ বিহামদি। ও ভাই, দুইখান পাও ধরি, মা নাই কার? হাত উঠান তো। আমার কলিজার মুসলমানেরা, মাকে হারাইছো, বাপকে হারাইলা, এমন দরদি হাত উঠাতে হবে। আম্মা নাই, আব্বা নাই কার? একটু হাত উঠান, নারায়ে তাকবীর। কেউ কৃপণতা করবেন, মা বাইসে নাই কার? হাত উঠান, হাত উঠান। হাত, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ওই মা কবর থেকে বলতেছে, বাসাধন, কে আসো, আমাকে একটু দোয়া করে দাও, আমার জন্য একটু সদকা করো। আসেন, ওই সাদ বিন উবাদার মতন আমরা আব্বা আম্মার জন্য অন্তত 2 বস্তা সিমেন্ট, 1000 টাকা করে, আমি 10টা ভাইকে বলবো যে, ভাই, আল্লাহর ঘরে 10 জন মানুষকে আমি চাই যে 1000 টাকা করে, যার মা নাই, এই মার জন্য 1000 দিবেন, নগদ অথবা বাকি। হাত উঠান, নারায়ে তাকবীর। কোন দরদি আছেন? আসেন। আমার মা বোনেরা, ও মা বোনেরা, তোমাদের জন্য আমি দোয়া করে যাব। যার মা নাই, বাপ নাই, যার স্বামী নাই, সন্তান নাই, তাদের রূহ মাগফিরাত কামনা করে 500, 100, 200, 1000 টাকা করে তোমরা ওখানে কালেকশন দিবা, পরে এখানে পাঠাই দিও। অতরদি কার মা নাই? সোনারে, আসেন, ওই মার জন্য 1000 টাকা। ওই মা বেঁচে থাকলেও কি আপনার কাছে বলতো না, আব্দুর রহিম, বাবাজান, আমার 1000 টাকা দাও, আমি ওষুধ খাবো, আমি খাবার খাবো? ভাইরে, এই দানটা যদি আপনি আল্লাহর ঘরে দেন, আল্লাহর কসম, কোরআন ছুঁয়ে বলছি, আপনার আম্মা নেকি পেয়ে যাবে, জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। সন্তানের দান আল্লাহ কবুল করেন। আজরে কোন আল্লাহুম্মা আমিন। আসেন, আমি এখানে অনেক হাত দেখেছি, মা নাই, অন্তত 30-40 জনের আম্মা নাই। কি কথা ঠিক না? আসেন ভাই, 1000 টাকা করে এই জান্নাতের সামিয়ানার নিচে আসেন। ভিক্ষুকের মতন ভাই হাত পাচ্ছে আপনাদের কাছে। আসেন, আল্লাহর ঘর সাজানোর জন্য আপনারা কোন দরদি মার জন্য দেবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ, আমার এক বাজান ডক্টর হাবিবুর রহমান, তার মা নাই, আল্লাহ গো, মার জন্য 1000 টাকা তোমার ঘরে দান করে গেল। আল্লাহ, তুমি কবুল করো, আমিন।
মিন আল্লাহ আমিন দানকারীর জন্য হও তুমি বেহেশতের জামিন। কত টাকা কত পয়সা কারণে চলে যায় আল্লাহর ঘরে, দান করিলে আখিরাতে পাওয়া যায়। আসেন ভাইরা, 200 100 500 যে যা পারেন রুমালে দিয়ে দেবেন, মামা একটা রুমাল সারি দেবেন। আর আসেন 1000 টাকা, কোন দরদি আছেন হুজুর এখন টাকা নাই, আল্লাহর ঘরে আমরা 2 ব্যাগ সিমেন্ট দেবো হুজুর, 1000 টাকা দিয়ে যাই। আসেন না ভাই, এ মসজিদ আল্লাহর ঘর, এই ঘর যদি আপনি সাজান, খোদার কসম জান্নাতে সোনার ইট দিয়ে আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে। কতজনের টাকা হেরে যায়, কত মানুষ। এই জন্য আপনারা যুবক ভাইরাও যারা আছেন তারা বলবেন হুজুর মা মরি নেই, দেবো কেন? খবরদার, এরকম না। আমার দরুদিরা আপনারাও দিবেন, আল্লাহর ঘরে দান করবেন। এই দেশ এই দুনিয়ায় দান করবেন, ওই জায়গায় পাবেন। ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় দান করলে ওই আখিরাতে মিলে যাবে, উহুদ পাহাড় পরিমাণ হবে। সুবহানাল্লাহ। আসেন ওখানে একটু হাত উঠান, মা নাইকার একটু হাত উঠান, আমি আবার দেখতে চাই। হে দরদিরা, আমার গাইবান্ধার জেলার ভাইরা একটু হাত উঠান তো দেখি, যে হুজুর আমি দেব। আর আমার এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারিরা কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। চণ্ডীপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমার ভাইজান নাম তার মেহেদি, আল্লাহ পাক 3500 টাকা দান করে গেল। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য হও জান্নাতের জামিন। আল্লাহ তোমার ঘর সাজায়, আল্লাহ তুমি তার ঘরটা জান্নাতে সাজাই দিও। জোরে কোন আমিন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো। আসেন ভাই, ওই সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার জন্য কি করেছেন ভাই? এ টাকা রেখে আপনার কবরে যেতে হবে। আসেন, নগদ কিংবা বাকি, যে হুজুর আমি 1000 আমার মার জন্য দিব, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখান থেকে হাত উঠান, বলেন এখান থেকে একটু হাত উঠান তো। মা নাই কাদের? মা বেঁচে নাই কার? হাত উঠান। এই যে এখন হাত উঠাচ্ছেন না, মানে ভাই আম্মার জন্য 1000। কি নাম? আসো ভাই, আসো ভাই রে। এই মা ছোটবেলায় দুধ খাইছে আমাদের, ঠিক না বাজা? 10 মাস বাকিতেও আমরা নিব আলহামদুলিল্লাহ। আমি তো তাও বলছি যে নগদ না, আমার বাকি দেন, পরে দিয়েন, কিন্তু ফাঁকি দিয়েন না ভাই। যারা বাকি, আমার গোপালগঞ্জে কালেকশন হয়েছে 400 বস্তার উপরে সিমেন্ট, আজ 9 মাস হয়ে যায়, এক দরদি একখানো দেয়নি। এরকম যেন না হয়। আসেন অবাজান, আসেন। কই আপনারা? ওই মার জন্য, আব্বার জন্য। ও মা বোনেরা, স্বামী নাই বেঁচে, সন্তান হারাইছে, আসেন, জীবনের শেষ মাহফিল হতে পারে মা। আপনারা 500 1000 200 150 টাকা করে আপনারা ওখানে দান করবেন, পরে এখানে পাঠাবেন। আল্লাহর নবী দানের ওয়াজ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর পেতে দিতেন, মহিলারা কানের দুল, নাকের ফুল, গলার মালা, মাথার টিকলি, এই স্বর্ণ খুলে দিয়ে কাঁদত, আল্লাহ এই দুনিয়া ছাড়তে হবে, দুনিয়ায় থাকা যাবে না, আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করো। যখন আমিন। আম্মা জান, বোনেরা, কি নরমিয়তা তাদের ভিতরে। ভাইরা মা, ও মা বোনেরা, আসেন আসেন, আপনারাও দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ, কালেকশন করবেন। আসেন, নগদ না বাকি হোক, যে হুজুর নগদ যারা আছে নগদ দিবেন। আসেন, কোন দরদি আছেন আল্লাহর ঘরের জন্য 1000 টাকা দিবেন? একটু উঠেন, উঠেন, হাত উঠান, একটু হাত উঠান, হাত উঠান, যে হুজুর আমরা এই টাকা দেব, একটু হাত উঠান তো। যার মা নাই, মাকে যারা মহব্বত করেন, ওই মা 10 মাস 10 দিন পেটে রাখছেন, আপনার মার জন্য কৃপণতা করবেন না। ও দরদি, এই মা আজ আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে, মানুষ করেছে, 10 মাস 10 দিন পেটে গুতাগুতি করে কত কষ্ট দিয়েছো মাকে। একটু বালিশে চিন্তা করে শুয়ে, আমার মাকে আমি পেটে কত গুতাইছি, ওই ব্যথার ঋণকে আপনি শোধ হতে পারবেন? এক কথা বলেন, কথা বলেন। এই জন্য যারা
ও ভাই মার পেটে হয়েছেন, আলহামদুলিল্লাহ, মার পেটে তো অবশ্যই হয়েছেন। ভাইরে আবেগ নিয়ে বলছে, আসেন মাকে